আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অনুশীলনী 4.2 এর সূত্রগুলো প্রথমে দেখব। সূত্রগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। আমাদের ঘন নির্ণয়ের ক্ষেত্রে যেমন আমরা বর্গ করার ক্ষেত্রে যেরকম সূত্র ব্যবহার করেছিলাম, সেরকম ঘন নির্ণয়ের ক্ষেত্রেও কিছু সূত্র আমাদের লাগবে। এখানে দুটা চারটা সূত্র আছে এবং দুটা অনুসিদ্ধান্ত আছে। আমাদের ঘন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমের এই সূত্রগুলো ব্যবহৃত হবে। প্রথম সূত্রটা একটু বলি, a plus b whole cube equal a cube plus 3a square b plus 3ab square plus b cube। এটাকে আরেকভাবে লেখা যায় a cube plus b cube plus 3ab into a plus b। যদি এখানে প্লাস থাকে সেক্ষেত্রে সবাই প্লাস, আর সিমিলার একটা এখানে মাইনাস হলে এখানে প্লাস মাইনাস এই আকারে হবে। অর্থাৎ এইখানে যদি মনে করি প্লাস মাইনাস এইভাবে, এবং এটার আকৃতিতেই এখানেও লেখা যায়, সেই ক্ষেত্রে সবগুলো মাইনাস, সবাই মাইনাস। সূত্র মনে রাখার এটা টেকনিক বলতে পারেন, যেভাবে আপনি মনে রাখতে পারেন আর কি। আচ্ছা, আরো কিছু সূত্র আছে। এই সূত্রগুলো যখন লাগবে তখন আমরা বলবো। আপাতত আমরা 1 নম্বর যে ম্যাথটা করতে যাব সেই ম্যাথের ক্ষেত্রে এই দুটো সূত্র হলেই আমাদের হয়ে যাবে। ওকে 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 এখানে যেটা দেখতে পাচ্ছি যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। প্রথমে যে ম্যাথটা আছে এখানে ক নম্বরে দেওয়া আছে হচ্ছে 3x plus y, এর ঘন হবে হচ্ছে 3x plus y কিউব। স্কয়ার বলছিলাম যখন, বা বর্গ যখন বলেছিলাম তখন এখানে হয়েছিল স্কয়ার, এবং এখন যখন ঘন বলা হচ্ছে তখন এখানে কিউব। তাহলে এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি, অর্থাৎ এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার একটু, এক্ষেত্রে আমার a হচ্ছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে আমার b, এটা a, এটা b। ওকে ওকে আমরা তাহলে এই অনুসারে সূত্রটা লিখে ফেলি। ওকে, তাহলে হবে হচ্ছে a কিউব 3x কিউব প্লাস 3 ইন্টু a হচ্ছে আমার 3x স্কোয়ার, b হচ্ছে y প্লাস 3 ইন্টু 3x একবারে লিখলাম y স্কোয়ার প্লাস y কিউব। আশা করি সবাই বুঝতে পারছেন, সূত্র দেখে দেখে লিখছি, ঠিক আছে। ওকে, এবার থেকে কিউব করলে হয় 27x কিউব প্লাস 3 ইন্টু 9x স্কোয়ার y প্লাস 9x y স্কোয়ার প্লাস y কিউব। জাস্ট এইটাকে এখানে ভেঙে লিখছে এটা। ওকে, 27x কিউব প্লাস 27x স্কোয়ার y প্লাস 9x y স্কোয়ার প্লাস y কিউব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকবার যদি বলি, সূত্র অনুসারে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ওকে, একইভাবে যদি মাইনাসেরটাও করতে চান, আমি একইভাবে হচ্ছে আমাদের এখানে খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর
এবং 9 নম্বর, এরা প্রত্যেকে একই রকম, প্রত্যেকটা ম্যাথই একই রকম। আশা করি সমস্যা হবে না। আপনারা যারা এখানে সিরিয়াল ওয়াইজ ম্যাথগুলো করতেছেন আমার সাথে, তারা নিজেরা এখানে এই যে খ, গ, ঘ এবং 9 নম্বরটা নিজেরা করে ফেলবে। ওকে, এবার আসি পরের সূত্র থেকে কিভাবে আমরা করতে পারি। নেক্সট সূত্র হচ্ছে আমরা মাইনাসেরটা দিয়ে দেখবো। মাইনাসেরটার ক্ষেত্রে মাইনাসের সূত্রটা একটু নিয়ে আসি আমাদের সুবিধার্থে। ওকে, ওকে, এরপর মাইনাসের যে সূত্র আছে সেটা হচ্ছে ও নম্বর। ও নম্বর ম্যাথটার ক্ষেত্রে কি লেখা আছে? ও নম্বর ম্যাথে লেখা আছে হচ্ছে ও নম্বরে লেখা আছে হচ্ছে 6p মাইনাস 7। তাহলে এর ঘন কত হবে? 6p মাইনাস 7 কিউব। তাহলে একইভাবে মাইনাসের সূত্র বসাবো আমরা। এক্ষেত্রে আমি যদি আবার একটু বলি, ভেঙে বলি আপনাদেরকে, সেক্ষেত্রে এ হচ্ছে আমার 6p, বি হচ্ছে 7, বি কিন্তু -7 না, -7 না। যদি আপনি প্লাসের ফর্মুলা দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনি মাইনাস ধরে করতে পারেন, কিন্তু আমাদের যেহেতু সরাসরি সূত্র আছে তাই আমরা বি ইকুয়াল শুধু 7 ধরবো, নট -7। ওকে, ওকে, এবার ডট। ওকে, এখন তাহলে আমরা সূত্র অনুসারে একটু বসিয়ে ফেলি। এই ক্ষেত্রে 6p যেহেতু বলা আছে, 6p হচ্ছে আমাদের a কিউব, তাহলে 6p কিউব মাইনাস 3 6p স্কয়ার, এই যে স্কয়ার, b হচ্ছে 7 প্লাস 3 ইন্টু 6p ইন্টু 7 স্কয়ার মাইনাস 7 কিউব। ওকে, 6 কে যদি কিউব করা হয় সেই ক্ষেত্রে হবে হচ্ছে 6 কিউব মিন্স 36 এর সাথে 6 মাল্টিপ্লাই, 36 মাল্টিপ্লাই 6 ইকুয়াল 216 p কিউব মাইনাস 3 ইন্টু 36 p স্কোয়ার ইন্টু 7 প্লাস 3 আর 6 মাল্টিপ্লাই করলে 18p মাল্টিপ্লাই বাই 49 মাইনাস 7 এর কিউব অর্থাৎ 7 কিউব অর্থাৎ 7 এর কিউব মিন্স হচ্ছে 343। ওকে, এখন যদি 216p কিউব মাইনাস এগুলোকে যদি মাল্টিপ্লাই করি সেই ক্ষেত্রে পাবো হচ্ছে 36 মাল্টিপ্লাই বাই 3 মাল্টিপ্লাই বাই 7 ইকুয়াল 756 p কিউব, সরি p কিউব না, p স্কয়ার প্লাস 18 আর 49 যদি একসাথে মাল্টিপ্লাই করি, 49 আর 18 882p 882p মাইনাস 343, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিছুই না, শুধু সূত্র অনুসারে বসিয়ে দিতে হবে, এটুকুই। এই ছিল আমাদের a মাইনাস b হোল কিউবের সূত্র। এই সিমিলার সূত্র থেকে আমাদের অঙ্ক আছে হচ্ছে ও, চ, ছ, জ, ঝ, না ঝ নাম্বার না, ঝ নাম্বারটা দুইটা আলাদা, তারপরে দুইটা টার্মের আছে ড, থ, ন।
এই সকলগুলো হচ্ছে আমাদের এই সিমিলার মেথডে, অর্থাৎ এইগুলো ছিল আমার a প্লাস বি হোল কিউবের সূত্রে, আর ও চ ছ জ ঠ ড ঢ এগুলো ছিল হচ্ছে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা থেকে। আশা করি সবাই এগুলো করতে পারবো। আচ্ছা, এবার আসি এই যে তিনটি আছে এমনগুলোর ক্ষেত্রে। ও আচ্ছা, ট নাম্বারটাও এটার মধ্যে, ট নাম্বারটাও এর সাথেই একই নিয়ম, সেম নিয়ম। এই যে এইটুকুকে এ, এইটুকুকে বি, আর এই যে মাঝখানে মাইনাসটা। ওকে, তাহলে এখন আমাদের ম্যাথ বাকি থাকলো হচ্ছে ছ আর ইও, এই দুটোর মধ্যে থেকে একটি করে দিব। ওকে, এই অঙ্কটা একটু বড় হবে, কিন্তু একটু বুঝতে চেষ্টা করতে হবে। ম্যাথটা কঠিন কিছুই না, সূত্র এই দুটোই। আমরা জাস্ট প্রথমে এই অংশটুকুকে এ ধরে নেব, এটাকে বি ধরে নেব, অথবা এই অংশটুকুকে এ এবং এই অংশটুকুকে বি ধরে নেব। আমাদের সুবিধা মতো যে কোনো একটি করলেই হবে। ওকে, চলুন এবার তাহলে এই ম্যাথটা করার চেষ্টা করি। আচ্ছা, 2m প্লাস 3n মাইনাস 5p, এটা কত নাম্বার ছিল যেন? ঝ নাম্বার। 2m প্লাস 3n, 2m প্লাস 3n মাইনাস 5p মাইনাস 5p। একইভাবে আমরা এদিক থেকে লিখি। a কে আমরা ধরবো বলেছিলাম, a কে ধরবো হচ্ছে বলেছিলাম 2m প্লাস 3n মাইনাস 5p, সরি। তাহলে আমাদের এখানে যেহেতু প্রথমে এই অংশটুকুকে a এবং এই অংশটুকুকে যদি b ধরি, তাহলে আমাদের ফর্মুলা হয়েছে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা হয়েছে, অর্থাৎ a কিউব, এই সূত্রটা আবার পাশে লিখতেছি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস, সরি এটা মাইনাস বি কিউব। ওকে, তাহলে এই অনুসারে আমরা এখানে সূত্র অনুসারে বসিয়ে দেব। a কিউব 2m প্লাস 3n a কিউব মাইনাস 3 ইন্টু 2m প্লাস 3n, এই যে a স্কোয়ার হলো, b হচ্ছে 5p প্লাস 3, 2m প্লাস 3n 5p স্কোয়ার মাইনাস 5p কিউব। ওকে, এই অংশগুলো আমাদের সেই ক নাম্বার ম্যাথের মতো হয়েছে। সো এখানে আবারও এই যে এই সূত্রটি প্লাসের যে সূত্রটি ছিল সেটি ব্যবহৃত হবে। ওকে, আমি এই সূত্র লিখলাম না আবার, আমরা আশা করব সবাই পারেন বা সূত্রটা দেখে লিখতে পারেন। এখন আস্তে আস্তে সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে। প্রথম হয়তোবা এই জন্য অনেকের মুখস্থ নাও থাকতে পারে, কিন্তু এই সূত্রের সাথে মুখস্থ থাকতে হবে, সূত্রটা মুখস্থ থাকতে হবে, না হলে অঙ্কগুলো দ্রুত করা সম্ভব না। তাহলে 2m কিউব, a কিউব লিখলাম, প্লাস 3 2m স্কোয়ার ইন্টু
3n মানে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস 3n কিউব। আমরা জাস্ট এই অংশটুকুকে লিখলাম। এখন এই ভিতরের অংশ মাইনাস 3, এইখানে a প্লাস b হোল স্কয়ার হয়ে গিয়েছে। সো এটার সূত্র আমাদের জানা আছে। একটা কাজ আমরা করতে পারি, যেহেতু আমাদের এই তিনটা একসাথে মাল্টিপ্লাই আকারে আছে, আমরা এইটা এবং এইটাকে একসাথে মাল্টিপ্লাই করে এই জায়গাটাতে লিখে রাখি আগে, তাহলে আমাদের একটু সুবিধা হবে। সুবিধা বলতে একটু দ্রুত করতে পারবো পরবর্তী লাইনটাতে। তাহলে যে 3 মাল্টিপ্লাই 5p ইকুয়াল 15p। ভেতরে এটা সবাই পারি আশা করি, আমি লিখে ফেলতেছি ঝটপট। টু এম স্কোয়ার প্লাস 2 ইন্টু 2m ইন্টু 3n প্লাস 3n স্কোয়ার। ওকে, লাইন শেষ হয়নি, আমরা আরো লিখবো এরপরে এই অংশটার ক্ষেত্রে। তাহলে 3 আর এগুলো সবগুলো একসাথে মাল্টিপ্লাই হবে। তাহলে আমরা পরের লাইনেও করতে পারি, এখানে করে ফেলি প্লাস। আচ্ছা, একটা জিনিস আশা করি বুঝবো কিনা, আচ্ছা এটা ভেঙেই লিখি। 6m মানে এটার সাথে এটা মাল্টিপ্লাই করতেছি, 6 প্লাস 2m অর্থাৎ 6m প্লাস 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 3 এবং 3n ইকুয়াল 9n। এটার সাথে 5p স্কোয়ার অর্থাৎ 25p স্কোয়ার মাইনাস 5 কে কিউব করলে হয় 25p কিউব 125p কিউব। ওকে, সূত্র ভেঙেছি। এবার আমরা আবার প্রথম থেকে লেখা শুরু করি, লাইনগুলো কমপ্লিট করার চেষ্টা করি। 8m কিউব প্লাস একবারে করি 2 স্কোয়ার অর্থাৎ 4, 4 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 4, 4 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 12, 12 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 36 m স্কোয়ার n। এটা যদি কেউ না বুঝেন তাহলে 2m কে স্কোয়ার করলে হয় 4m স্কোয়ার, এর সাথে 3 আর হচ্ছে 3n মাল্টিপ্লাই করলে হয় 9n। সো 9 আর 4 মাল্টিপ্লাই করলে 36 m স্কোয়ার n। ওকে, এরপর এখানে পরবর্তীতে প্লাস এইটাকে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ 9, 9 এর সাথে 2 মাল্টিপ্লাই 36, 9 আর এখানে 6, তাহলে 54 m n স্কোয়ার। আরেকবার একটু চেক করি, 339, 339, 9 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে হ্যাঁ ঠিক আছে, প্লাস 3 কে কিউব করলে হয় 27 n কিউব। ওকে, এবার এই অংশটুকুকে মাল্টিপ্লাই করতে হবে, সেই ক্ষেত্রে 15p 4m স্কোয়ার প্লাস 4 আর 3 মাল্টিপ্লাই করলে 12n প্লাস 9n স্কোয়ার। ওকে, এর পরবর্তীতে অংশ শেষ। সো এটার সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে
25 আর 6 মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে 150 mp স্কয়ার প্লাস 9 আর 25 মাল্টিপ্লাই করলে 8 225 np স্কয়ার minus 125 p কিউব। ওকে, এবার এখানে একটু আমরা লিখি এবার 8m কিউব প্লাস 36m স্কয়ার n প্লাস 54mn স্কয়ার প্লাস 27n কিউব। এবার এটার সাথে মাল্টিপ্লাই করি, 15 আর 4 মাল্টিপ্লাই করলে 60 pm স্কয়ার প্লাস 15 আর 12 মাল্টিপ্লাই করলে ক্যালকুলেটর দরকার, 15 multiply 12 equal 180 pmn plus 15 multiply 9 equal হচ্ছে 135 pn স্কয়ার প্লাস বাকিটা যা আছে তাই 150 mp স্কয়ার প্লাস 225 np স্কয়ার মাইনাস 125 p কিউব। ওকে, লাইনটা বড় হয়ে গিয়েছে, আমরা এক জায়গায় লিখে দেখাতে পারলে ভালো হতো। এখন আমাদের একটা জিনিস চেক করতে হবে যে এই ক্ষেত্রে সদিশ পদ আছে কিনা। m কিউব আর নেই, m স্কয়ার n না নেই, mn স্কয়ার নেই, n কিউব নেই, pm স্কয়ারও নেই। সো আমাদের অ্যান্সার হবে এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, এখন আমি ম্যাথটা একবারে সম্পূর্ণটুকু দেখিয়ে দিই, যদি কারোর উঠাইতে সমস্যা হয় সেই ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, আমাদের পরবর্তী যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে ইও নম্বর সিমিলার। আমরা এর মধ্যে থেকে এই অংশটাকে এ, এই অংশটাকে বি ধরে করতে পারি, বা এই অংশটাকে এ এবং বাকি অংশটাকে বি ধরেও আমরা অঙ্কটা কমপ্লিট করতে পারি। এটা আপনাদের নিজে নিজে করতে হবে। এইগুলো তার মানে সাথে আছে ইও নাম্বার, এইগুলো আপনারা নিজে করি। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।